কর্তৃপক্ষ সময় দিয়েছে, আমরা রেল কর্তৃপক্ষের আদেশই আপনাদের কাছে রিলে করতে যারা দখল করে আছেন রেলের জায়গা, তাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আগামী 15 দিনের মধ্যে আপনাদের এইখান থেকে এই স্ট্রাকচার সরিয়ে নেবেন। অন্যথায় আমাদের রেল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিয়ে সরাতে বাধ্য হবে। আপনারা আপনাদের নিজস্ব স্ট্রাকচার সরিয়ে নিন, অন্যথায় রেল কর্তৃপক্ষ আইনের মাধ্যমে আপনাদের সরিয়ে দিতে বাধ্য হবে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আগামী 15 দিনের মধ্যে আপনারা আপনাদের সমস্ত দোকান বা যে সমস্ত স্ট্রাকচার করে রেখেছেন সেগুলো সরিয়ে নিন, যাতে রেল কর্তৃপক্ষ বাধ্য না হয় এগুলোকে আইনের মাধ্যমে সরিয়ে দেওয়ার। সেই কারণে আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করছি, আপনারা নিজস্ব আগ্রহে আপনাদের জায়গায় থেকে এগুলো সরে যান। শুনবেন, রেল কর্তৃপক্ষের আদেশ অনুসারে আপনারা যত তাড়াতাড়ি পারেন নিজস্ব স্ট্রাকচার সরিয়ে নিন, অন্যথায় রেল কর্তৃপক্ষ আগামী 15 দিন পর আপনাদের এখানে আইনের আশ্রয়ে সমস্ত সরিয়ে দিতে বাধ্য হবে। আপনারা থাকবেন না, আপনারা নিজস্ব স্ট্রাকচার সরিয়ে নিন। আর যদি আপনারা নিজেরা না সরান, আগামী 15 দিনের মধ্যে, আমরা 15 দিন আপনাদের হাতে সময় দিলাম, 15 দিনের মধ্যে আপনারা নিজেদের স্ট্রাকচার সরিয়ে নিন, অন্যথা আমাদের আইনের সাহায্যে আপনাদের সরাতে হবে। আমরা সেটা চাইছি না, আমরা চাইছি আপনারা নিজেরা থেকে সরে যান। আগামী 15 দিন পর আপনাদের আবার দেখা যায়, যদি কেউ নাম সরে গেছে তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। যে সমস্ত আনঅথরাইজড ভেন্ডার বা রেলের প্রেমিসে অকুপেন্ট আছে, সে যে কোনোভাবেই রেলের প্রেমিসে কেউ যদি দখল করে থাকেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা রেল প্রেমিস ছেড়ে 15 দিনের মধ্যে চলে যান, অন্যথায় আমাদের আইনের সাহায্য নিয়ে আমাদের আইনের সাহায্য নিয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের স্ট্রাকচার সরিয়ে নিন, এর মধ্যে আপনারা নিজস্ব স্ট্রাকচার সরিয়ে নিন। যে কোনো ধরনের আনঅথরাইজড অকুপেন্ট, যে কোনো ধরনের আনঅথরাইজড দখলদার রেলের প্রেমিতে যারা আছেন তাদের কাছে হিসাবে যেমন দায়বদ্ধতা আছে, সমাজের মানুষ হিসাবে একটা বড় দায়বদ্ধতা আছে। স্টেশন বা স্টেশনে ঢোকার মুখ অপরিসর কিছু ক্ষেত্রে আছে, এটা অস্বীকার করা যাবে না। সেইগুলো পরিষ্কার করার নামে একদম নির্বিচারে যে হকার যারা দীর্ঘদিন ধরে আছে, যাদের সংসার পরিবার চলে, এইটাকে কখনো মানা যায় না, যা করছেন যাত্রী। আমরাও দেখবেন ডিআরএম এর কাছে আমাদের রেল স্টেশন এবং পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে গত বছরের নভেম্বর মাসে 2 দিন ব্যাপী কাঁচরাপাড়া স্টেশনের বাইরে আমরা স্বাক্ষর সংগ্রহ করেছিলাম। সেগুলো আমরা কাঁচরাপাড়া স্টেশনে যাত্রী পরিষেবা উন্নতকরণের জন্য, যেমন 2 নম্বর প্ল্যাটফর্মে এসকালেটার, আপনাদের 2 নম্বর 3 নম্বরে যাওয়ার খুবই অসুবিধা, বিশেষত 3 নম্বর থেকে যাতায়াত, সামনের পরিসরটা অত্যন্ত ছোট, ঢোকা বেরোনো, রিজার্ভেশন কাউন্টার হচ্ছে যে আমাদের যে ইউটিএস কাউন্টার, দুটোতেই লাইন পড়লে তাদের যেমন অসুবিধা, আবার যারা বাইরে থেকে আসে মানে ট্রেন ধরবার জন্য বা যারা ট্রেন থেকে নেমে যায় তাদেরও প্রভূত অসুবিধা। এছাড়া রেল যেভাবে মানে সুরক্ষার জন্য স্টেশনের পূর্ব দিক এবং পশ্চিম দিক যেগুলো ঘিরেছে, ফলে সেই কারণের জন্য সেই লোকগুলোর যাতায়াত কার্যত হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে। এর আগেও কয়েকজন কাটা পড়েছে রেলে, অর্থাৎ এই দ্বারভাঙা কলোনির দিক, অর্থাৎ স্টেশনের কেবিনের দিকের উল্টো দিকটা ঘিরে দেওয়াতে আমাদের খাপা চাকলা পলাশি মাঝিপাড়া হরিণঘাটের দিক থেকে লোকেরা আসে, তাদের খুবই অসুবিধা হচ্ছে। এবং গয়েশপুর গোকুলপুরের দিকে আসার লোকেরা পুলিয়া রোড দিয়ে যারা এসে ঢুকতেন তাদেরও প্রভূত অসুবিধা হচ্ছে। এখানে আমরা বলেছিলাম যে সেটা যে এখানে 2টো আন্ডারপাস করবার জন্য অন্যান্য জায়গায় আছে। আজকে আমি স্টেশনে এসে লক্ষ্য করি যে যারা রেলওয়ে আধিকারিক, মানে কাঁচরাপাড়া স্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট এবং আরপিএফ, তারা মাইকিং করছেন আগামী 15 দিনের মধ্যে উঠে যেতে হবে। আমরা ইতিমধ্যেও দেখেছি গত কয়েকদিন ধরে সারা রাজ্য জুড়ে এরকম হচ্ছে। আমার কথা খুব নির্দিষ্টভাবে যে সেটা হচ্ছে যাত্রী সাধারণকে পরিষেবা দেওয়ার জন্য স্টেশনে প্রবেশ বেরোনো, যাতায়াত,
যাত্রী সুরক্ষা, নিরাপত্তা ইত্যাদির প্রশ্নে নিশ্চয়ই হচ্ছে যে প্রয়োজনীয় জায়গা রাখতে হবে সংকুলান, কিন্তু নির্বিচারে যে জায়গায় প্রয়োজন নেই, যেখানে হকাররা আছে তাদের পেটে লাথি মেরে দিয়ে কিন্তু এটা হবে না। আপনাদের স্মরণে আছে এর আগে যখন কাঁচরাপাড়া পৌরসভা করেছিল তখন কিন্তু আমরাই বলেছিলাম দাঁড়িয়ে, আজকে কাঁচরাপাড়া হচ্ছে যে বাইরে হচ্ছেন পিডব্লিউডি যায়, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি করছে, তারাও কিন্তু হচ্ছে যে দুদিন বাদে স্টেশনে শুরু হবে। তাই হলো আজকে দাঁড়িয়ে এটা হচ্ছে তৃণমূলের অবিমিশ্রকারিতার ফল। কাঁচরাপাড়াতেও নির্বিচারে উচ্ছেদ করে তাদের কোনো পুনর্বাসন হলো না। সেদিনও আমরা দেখেছেন রাস্তায় নেমেছি, আপনারাও দেখেছেন উচ্ছেদের কোনো এবং নির্বাচনী ইস্যু আমাদের ছিল। আমি সেগুলোকে পেছনে সেরেই বলছি যে মানুষের রুটি রুজির প্রশ্নে কাঁচরাপাড়াতে হকারদেরও পেটে লাথি পড়েছে। তাহলে কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ তৃণমূল পরিচালিত, তারা যদি বাইরের রাস্তা পরিষ্কার করে তাদের আওতাধীন যাবে। রেল স্বাভাবিক ক্রমে সেই কাজ থেকে উৎসাহিত হয়েছে। সেদিনও যেমন ওটার নির্বিচারে রাস্তা পরিষ্কারের নাম করে আমরা উচ্ছেদের বিরোধিতা করেছিলাম, কারণ আমরা দেখেছিলাম গরিব মানুষকে পেটে লাথি মেরে কিছু প্রমোটারকে হচ্ছে যে পাইয়ে দেওয়ার জায়গা চলছে। আপনারাও তো খেয়াল করেছেন। হ্যাঁ, স্টেশনেও আমরা এই জিনিসের ছায়া কিন্তু লক্ষ্য করতে পারছি। ফলে আমরা নির্দিষ্টভাবে রেল কর্তৃপক্ষকে বলবো নির্বিচারে এটা হবে না। যাত্রী সাধারণ যাত্রী সুরক্ষা, যাত্রীদের যাতায়াতের জন্য পরিসর পর্যাপ্ত রাখতে হবে, এটা ঠিক, কিন্তু নির্বিচারে হকারদের পেটে লাথি মেরে দেওয়াটাও ব্যাপার, সেটাকে রক্ষা করেই যাতে করা যায় সেই ব্যাপারে নিশ্চয়ই হচ্ছে যে আমরা থাকবো। অন্যায় যেরকম মানবো না, আবার যাত্রী সুরক্ষার প্রশ্নটাও আমরা চাই অবশ্যই হচ্ছে যে অগ্রাধিকার পাক। এই দুটোর মেলবন্ধন করা দেওয়া, অর্থাৎ যাত্রী সুরক্ষা, রেলওয়ে সেফটি, তার সঙ্গে হচ্ছে যে হকার রুটি রুজির প্রশ্ন। একটা অভিযোগ, এইগুলোকে কিভাবে দেখ? কিছু ক্ষেত্রে ঘটনা ঘটেছে, কথা কেউ অস্বীকার করতে পারবে না। শুধু আপনি ইউনিয়ন না, এর সঙ্গে কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলের আধিকারিকরাও কিন্তু যুক্ত আছে। আপনাকে আমি বলছি খতিয়ে দেখুন, এটা ইউনিয়নের ক্ষেত্রে যেমন আপনি অভিযোগ করছেন, রেল আরপিএফ এর লোকেরাও এবং রেলের যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও কিন্তু এদের মধ্যে কম বেশি কিন্তু জড়িত আছে। এই হকারদের কাছে জিজ্ঞাসা করবেন, যখন অর্থ নেওয়া হয়েছিল তখন বলা হতো আরপিএফকে দিতে হবে, রেলওয়ে আধিকারিকদের দিতে হবে। এগুলো ঘটেছে, এগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত। এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কারণ এসবের সঙ্গে কোনোদিনও আমরা রাজনীতি করেছি, নেতৃত্ব দিচ্ছি, কিন্তু আমাদের কোনোদিনও এদের সঙ্গে নাম জড়িত পাবো না। কোনোদিনও লোকে বলতে পারবেন এইসব কাজে যারা করেছে, এগুলো তারা করেছে তাদের মতন করে করেছে। একথা জিনিস হচ্ছে বাড়াবাড়ি হয়েছে, একথা আমরা অস্বীকার করছি না। সেই কারণের জন্য আমরা বলছি যাত্রী সুরক্ষা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য এবং রেলের সুরক্ষা, এটাকে যেমন প্রাধান্য দিতে হবে, তেমনি রুটি রুজির বিষয় যারা দীর্ঘদিন ধরে করে খাচ্ছে, এই পেটে লাথি না দিয়ে এদের বিষয়টাকে ভেবে, অর্থাৎ যাত্রী সুরক্ষা এবং রুটি রুজি এই দুটোর মেলবন্ধন ঘটিয়েই হচ্ছে যে সমাধান করতে হবে।